ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গার্মেন্ট টেক্সটাইল এবং নিট কম্পোজিটে কাটিং করার পরে কিভাবে ইনপুট রেডি করে। গত কন্টেন্টে ছিল কাটিংয়ের ম্যানেজারের কি দায়িত্ব বা কাটিংয়ের ইনচার্জের কি দায়িত্ব। আজকে আমি আপনার সাথে শেয়ার করব কাটিং করার পরে কিভাবে সুইং লাইন ইনপুটের জন্য কাজ করা হয় এবং কে এর জন্য দায়ী থাকে বা কে রেডি করবে। কাটিং করার পরে অবশ্যই কাট প্যানেল চেক করা হয়। চেক করা এটা কোয়ালিটি টিমের দায়িত্ব। প্রত্যেকটা পিস, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিভ চেক করে, র্যান্ডমলি চেক করে, পিস টু পিস র্যান্ডমলি চেক করে, ছিঁড়া ফাটা বাদ দিয়ে সবগুলো আমরা ইনপুটের জন্য রেডি করি, যেগুলো সিলেবল মাল রেডি করা হয়। এর জন্য প্রত্যেকটা পিস চেক করার পরে বান্ডেল আকারে বেঁধে কাটার পরে বান্ডেলিং হয়, বা নাম্বারিং তারপরে বান্ডেলিং হওয়ার পরে কোয়ালিটি টেবিলে যায়। কোয়ালিটি সেই বান্ডেল আকারে চেক করে যেগুলো ফেলে নষ্ট বা রিজেক্ট সেগুলোকে আলাদা করে নোট করে রিকাট করে, এর জন্য আলাদা করে প্রত্যেকটা রোলের মাথা থেকে ফেব্রিক রেখে দিতে হয়। রেখে দিলে রিকাটগুলো পরে অ্যাডজাস্ট করে দেওয়া হয়, না হলে শর্ট শিপমেন্ট হতে পারে এবং শেডিংয়ের ইস্যু থাকতে পারে। পার্ট শেডিং যেন না হয় বা শেডিং যেন না হয় সেজন্য এই রিকাটের ব্যবস্থা করা হয়। এর জন্য অবশ্যই কাটিংয়ের ইনচার্জই দেয় বা কাটিং ম্যানেজারে দেয় রিকাট করার জন্য, এবং রিকাট যেন ভালোভাবে হয় বা সুষ্ঠুভাবে হয় সেদিকে খেয়াল রাখার দায়িত্ব। এবং রিকাট করার পরে ফুল বান্ডেলিং করার পরে যখন রেখে দিয়ে বান্ডেলিংটা কী করা হয়, ব্যাক ফ্রন্ট স্লিভ পেয়ার ম্যাচ করে ইনপুট দিয়ে রেডি করা হয়। ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, কলার, কাফ, স্লিভ, পিপিসি যত পার্ট আছে তত পার্ট এক জায়গায় করে ম্যাচিং করে বান্ডেলিং করে রেডি ফর ইনপুট করা হয়। এরপরে লাইন ওয়াইজ যে প্ল্যান দেওয়া আছে সেই প্ল্যান অনুযায়ী গুডস ইনপুটে চলে যাবে। ইনপুটের জন্য ইনপুট ম্যান থাকে এবং কাটিংয়ের একজন থাকে রেসপন্সিবল, এবং সুইং লাইনের জন্য থাকে একজন রেসপন্সিবল, যে পিস টু পিস কাউন্ট করে নিতে পারলে ভালো। যদি পিস টু পিস নেওয়া খুব কঠিন একটা কাজ, সেক্ষেত্রে দু একটা বান্ডল কাউন্ট করলে হয়ে যায়, ধারণা পাওয়া যায় যে কী অবস্থা। এতে কম বেশি যেন না হয়, তো রিকার্ডটা যেন ভালোভাবে হয় সেদিকে খেয়াল রাখা কর্তব্য। এটা হলো কাটিং করার পরে ইনপুটের জন্য গুডস রেডি করা হয়। সবাই ভালো থাকবেন, আমার এই পেজটাকে আপনারা দেখতে থাকবেন, আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা দেখতে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা পেজটাকে সাবস্ক্রাইবও করবেন, এবং যারা বেকার আছেন, মাস্টার ডিগ্রি পাস করে বসে আছেন ঘরে, তারা দেখতে থাকবেন, অবশ্যই শিখতে পারবেন। যে কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বা টেক্সটাইল কম্পোজিটে ভালোভাবে চাকরি পেতে পারেন, এবং আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।